আলহাজ শফিউল্লাহ গীতাকিন মাদ্রাসার আরবি বিভাগের সিনিয়র শিক্ষক হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব। আমি সম্মানিত হুজুরকে গুরুত্বপূর্ণ তাকবীর পেশ করার জন্য সনির্বাণ অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله النبي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الله تولي رحمكم نصبكم مدينة نبيك لديك قبرتين وما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بجماله كشف الدجى بجلاله. حسنت جميع خصاله صلوا
لنكونن من الخاسرين আল্লাহ তাআলা দৌলতুল মসজিদ সংলগ্ন আল্লাহ শরীফ রাজিয়া দাখিল মাদ্রাসার ঐতিহাসিক তাফসীরের কোরআন মাহফিল শুরু করে তোমার বান্দাদেরকে কয়েকবার দরুদ সালাম পেশ করেছি এর সবটুকু মনসুর মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দিন আমিন আল্লাহ তাআলা দুনিয়ার সুসুর লগ্ন থেকে আজ পর্যন্ত অক্টোবর বিকাল পর্যন্ত যে সমস্ত মুমিন মুমিনাত কবর শাহিদ আছে আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে জ্ঞান দিয়ে আমরা অর্থ দিয়ে যারা এই মাহফিলকে আয়োজন করার জন্য যারা আঞ্জাম দিয়েছে কারণ কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিন আমিন ইয়া রব কোন তোমার দরে ও বাত হে জবাকো জোরে ভর আসর করে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين সুন্দর ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান দৌলতুল মসজিদ সংলগ্ন আজহার শরীফ রাজিয়া দাখিল মাদ্রাসার ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ এবং প্রধান ওয়াইজ বিশেষ ওয়াইজ দূর দূরান্ত থেকে এই মাহফিল শোনার জন্য যারা এই মজলিসে এসেছেন সেই জন্য তাদের প্রতি আমার পক্ষ থেকে আবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুনতেছি আশাদের মালিক কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ও জালাল আজকের জান্নাতের বাগানে বসার সুযোগ দান করেছেন সেই জন্য মুনিবের দরবারে মুনিবের সেখানে কারিমা দিয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূল কারীম তাআলা পার্থিব জগতে পাঠিয়ে পথহারা দিকেরা অসংখ্য গোলামের মধ্যে যাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছে তিনি হচ্ছেন আপনার নবী আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মুজাহিদদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা দুনিয়ার সূচনা লগ্ন থেকে আজকের এই দিনটুকু পর্যন্ত যাদের বুকের তাজা রক্তটুকু এই জমিনের মধ্যে বিলীন করে দিয়েছেন ওই সমস্ত মুজাহিদদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা আমাদের আলোচনার দিকে নিয়ে যাচ্ছি আসলে আলোচনার বিষয় হচ্ছে যে অল্প কয়েক মিনিট সময় দিয়েছে এই কয়েক মিনিট সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করার জন্য আল্লাহ পাকের তৌফিক দান করেন আল্লাহর দরবারে সে কামনা করছি আসলে আমরা এই কোরআন থেকে আমাদের কথা হচ্ছে কি পৃথিবীর শ্রেষ্ঠত্ব একটা কিতাব পৃথিবীর মধ্যে এমন একটি কিতাব আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন অন্যান্য আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলো কিতাব পাঠাইছেন কিন্তু কোরআনুল কারীমকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ দিয়ে দিয়েছেন এটার মর্যাদা অনেক বেশি কারণ আল্লাহ পাক যখন এই কোরআন নাযিল হওয়ার আগে আল্লাহ তাআলা 103 খানা কিতাব পৃথিবীর মধ্যে পাঠাইছেন এর পরবর্তীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কিতাব পাঠালেন সেটা হচ্ছে যে কোরআনুল কারীম এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কারণে পৃথিবীর মধ্যে পাঠাইছেন একটি হচ্ছে যে হুদাল লিল মুত্তাকিন আরেকটি হচ্ছে যে হুদাল লিন নাস একটি হচ্ছে যে মুত্তাকিন যারা পথ প্রদর্শক যারা সৎ আমল করে যারা নেক আমল করে যারা ভালো কাজ করে সঠিক পথে চলে তাদের জন্য এই কোরআন হেদায়েতের বাণী নিয়ে পৃথিবীর মধ্যে আসছে আরেকটি হচ্ছে কি হুদাল লিন নাস এটি মানুষের হেদায়েতের জন্য হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যত ধর্মের লোক আছে সমস্ত ধর্মের লোকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন পৃথিবীর মধ্যে
পাঠাইছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন কিতাব, এমন গ্রন্থ, এমন বই পৃথিবীর মধ্যে বড় বড় দার্শনিক, কবি, লেখক, সাহিত্যিক, যাদেরকে আমরা বুদ্ধিজীবী মনে করি, যাদেরকে আমরা বুদ্ধিজীবী দাবি করি, ওই সমস্ত বুদ্ধিজীবীদের মাথাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ডের ভিতরে তাদের ব্রেনকে আল্লাহ কি করে দিলেন? দুলিশাত করে দিলেন। তিনি কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিয়ে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলতেছেন, ইরশাদ করছেন, আলিফ লাম মিম। পৃথিবীর মধ্যে আমরা যাদেরকে জ্ঞানগত মানুষ মনে করি, যাদেরকে বুদ্ধিজীবী মনে করি, যাদের জ্ঞানকে যারা বিভিন্ন কাজের মধ্যে প্লেন বানায়, আপনার জাহাজ বানায়, স্টিমার বানায়, লঞ্চ বানায়, মানুষের তৈরি গেছে। আল্লাহ মানুষকে কি দিয়েছেন? বিবেক দিয়েছে, দিলে মানুষ এটাকে লেখাপড়া করে। কিন্তু এটা আপনি লঞ্চ বলেন, স্টিমার বলেন, বিমান বলেন, সবকিছু আল্লাহর এই মহাগ্রন্থ আল কোরআন থেকে কি করা হয়েছে? বাহির করা হয়েছে। সেই জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের জ্ঞানকে এক জায়গার মধ্যে এনে বলতেছেন, আল্লাহ বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম এটি হলো মুকাদ্দামাত, এটি অর্থ কেউ জানে না। পৃথিবীর মধ্যে কোনো দার্শনিক বলেন, কবি বলেন, লেখক বলেন, সাহিত্যিক বলেন, মুক্তিসাধক বলেন, সাহিত্যিক বলেন, সমস্ত পৃথিবীর কোনো মানুষের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাখ্যা করা কেউ না, সম্ভব হবে না। সবার জ্ঞান, সবার বিবেক কি হয়ে গেলে? হতভম্ব হয়ে গেলে। এই জন্য আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটির অর্থ একমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ এই ব্যাখ্যা দেওয়ার, সুযোগ দেওয়ার, অর্থ জানার কোনো কি দেন? সুযোগ দেন নেই। কারণ আলিফ লাম মিমের কোনো অর্থ নাই। আপনি তেলাওয়াত করলে এটার দ্বারা কি পাবেন? 30 নেকি পাবেন। আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে কি দিবেন? 30টা নেকি দিবেন। কিন্তু এই আলিফ লাম মিমের অর্থ পৃথিবীর কোনো মানুষের দ্বারা কি হয়নি? সম্ভব হয়নি। বিভিন্ন মুফাসসিরিন কেরামরা, বিভিন্ন তাফসীর কারক যারা আছেন, তারা বিভিন্ন কথা বলছেন, কিন্তু এটির কোনো নির্দিষ্ট কোনো অর্থ নাই। এটি বিচ্ছিন্ন হরফ। কোরআনুল কারীমের মধ্যে 29টি সূরার মধ্যে এই বিচ্ছিন্ন হরফগুলো আছে। এটির অর্থ একমাত্র কে জানেন? আল্লাহ পাক জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াত থেকে আল্লাহ পৃথিবীর মানুষকে ওই জাতীয় জ্ঞান দিয়েছেন, যে জ্ঞান দিয়ে মানুষ কি করলেন? গবেষণা করে বের করলেন। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটি ব্যাকরণের ভাষায় বলা হয় আইহাসাল কিতাব। এটি এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এমন একটি বই, লা রাইবা ফীহি, কোনো সন্দেহ করার কোনো অবকাশ নাই। আপনি যদি এই কোরআনে একটি হরফ, একটি বর্ণমালা, একটি হরফ যদি আপনি অস্বীকার করেন, সাথে সাথে আপনি কাফের। আপনি কাফের বলার জন্য আর কোনো প্রয়োজন নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের একটি হরফকে যদি আপনি অস্বীকার করেন, সাথে সাথে আপনি কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। আপনাকে কাফের বলার জন্য মাইক দিয়ে আপনাকে কি করা লাগবে না? বলা লাগবে না। সেই জন্য আল্লাহ বলেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আইহাসাল কিতাব, এটি এমন একটি গ্রন্থ, এমন একটি বই, এমন একটি কিতাব যাতে সন্দেহ করার কোনো অবকাশ নাই। এরপর আল্লাহ বলতেছে, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের জন্য, মুমিনদের জন্য, যারা নেক আমল করে, যারা ভালো কাজ করে, যারা সৎ কাজ করে, তারা এই কোরআনকে কি করেন? মহব্বত করে, ভালোবাসেন। কারণ কোরআন আপনি দেখেন, মসজিদের ইমাম সাহেব যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় সূরা কি করেন? ফাতিহা তেলাওয়াত করেন। কোন ইমাম সাহেবকে বলা হয়েছে যে হুজুর আপনি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর আপনি শুধু সূরা ফাতিহা পড়েন? আপনি যদি এই সূরা ফাতিহা, পুরা সূরা ফাতিহাকে যদি আপনি তেলাওয়াত করেন, কোরআনুল কারীমের মধ্যে আপনি যেখান দিয়ে আল্লাহর এই কোরআনকে তেলাওয়াত করেন না কেন, সব জায়গায় আল্লাহর কোরআন কি সুন্দর, সহিহ, সুন্দরভাবে তেলাওয়াত করা যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে এমন একটি কিছু কিছু সূরার মধ্যে কিছু কিছু আয়াত যখন যারা তেলাওয়াত করে, যারা অন্তঃকরণের মধ্যে আল্লাহর ভয় আছে, তারা কিন্তু এই কোরআন শোনার সাথে সাথে কি হয়ে যায়? হতভম্ব হয়ে যায়।
চিন্তাই করে যান যে আল্লাহ এখানে কি বলছে। এখন আমরা যখন তেলাওয়াত করি, আমরা শুধু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে বা ফজরের নামাজের পরে আমরা তেলাওয়াত করি, কিন্তু আমরা কোরআন বুঝার কোনো কি করি না, চেষ্টা করি না। আপনি যে আয়াত করেন না কেন, যে সূরা করেন না কেন, এটার প্রথম কাজ হচ্ছে যে আপনাকে কি করতে হবে, অর্থ বুঝতে হবে। এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইমাম সাহেব হুজুর আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি ইমাম সাহেব করতেছেন, আপনি শুনতেছেন, শেষ। কিন্তু এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মধ্যে আল্লাহ কি বলছেন আপনি জানেন? অনেকে জানা, অনেক জানা। শুধু আলেমদের জন্য এই কোরআন আছে? পৃথিবীতে শুধু আলেমরা কি কোরআন তেলাওয়াত করবেন? না, আল্লাহ পাক কি বলে দিয়েছেন যে একমাত্র আলেমরা কি করবেন এই কোরআন তেলাওয়াত করে? পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের বাণী নিয়ে পৃথিবীতে কোরআন প্রেরণ করছে না? সেই জন্য যখন এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনাকে চিন্তা করতে হবে যে ইমাম সাহেব কিভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললেন, আর এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মধ্যে কি কথা আছে, কি জিনিস। এই জন্য আল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। পৃথিবীর কোনো নেতার জন্য আপনি প্রশংসা করবেন? আমরা তো বিভিন্ন অনুষ্ঠানে বলেন অমুক ভাই ফুলের মতন পবিত্র, আর কিছু বলার দরকার নাই। কিন্তু আপনি এই কোরআনকে যখন তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এজন্য কবি খুব সুন্দর করে বলতেছেন, প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান দয়ালু কোরআন, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় অপরাধ, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমার করি ইবাদত, কেবল তোমার চাই আবাদ, কেবল তোমার করি ইবাদত, কেবল তোমার চাই আবাদ। দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় অপরাধ, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কবি খুব সুন্দর করে বলছেন না? আপনি পৃথিবীর মধ্যে অনেকগুলো বই আছে, একটি নাটক দেখেন, একটি ছবি দেখেন, একটি গান দেখেন, আপনার কাছে প্রথমবার দেখছেন, দ্বিতীয়বার দেখছেন, তৃতীয়বার দেখছেন, এরপরে কিন্তু আপনার কাছে আর ভালো লাগবে না। কিন্তু কোরআনুল কারীমকে আপনি যেখান দিয়ে তেলাওয়াত করেন না কেন, এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? কোরআন। এই জন্য বুদ্ধিজীবীরা চেষ্টা করেছিলেন যে আমরা কোরআনকে তৈরি করব। তারা নিজেরা কি করলেন? চিন্তা করলেন যে আমরা কোরআনের মতো, কারণ নিজেরা তো আল্লাহকে অনেক কাফের বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান যারা আছে, তারা এই কোরআনকে কি করে না, পছন্দ করে না। কেউ আছে আপনি আলেমকেও পছন্দ করেন না, ঠিক আছে? এই জন্য তারা কি করলেন? চিন্তা করলেন যে আমরা কি করবো, কোরআনের মধ্যে কোরআনের মতো আরেকটি কিতাব আমরা পৃথিবীতে তৈরি করার জন্য কি করবো? চেষ্টা করবো। তারা এরকম কি করলেন? চিন্তাধারা করলেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন,
وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. আপনি এখানে কি বলছে জানেন? আল্লাহ বলতেছেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا আমি পৃথিবীর মধ্যে একটি কিতাব পাঠাইছি, তোমরা ওই কিতাবের মতো একটি কিতাব কি করে রচনা করো, একটি কিতাব তৈরি করো। পারছিল আল্লাহ পৃথিবীর মধ্যে মানুষদেরকে জানাই দিচ্ছেন যে তোমরা যারা বুদ্ধিজীবী, যারা জ্ঞান কর্ম আলোচনা করে, যাদেরকে আমরা কি করি মাথার মুকুট মনে করি, যাদের বুদ্ধি দিয়ে যাদের জ্ঞান দিয়ে পুরো পৃথিবী কি করা হয় পরিচালনা করা হয়, ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতেছেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতেছেন, শুনাই দিতেছেন যে তোমরা কোরআনুল কারীমের মতো একটি কি করো কিতাব তৈরি করো। ফাতু বিসূরাতিন মিন মিসলি, সূরাত মানে হচ্ছে আকৃতি, কিতাবের মতো এরকম একটি কোরআনুল কারীমের মতো একটি কিতাব তোমরা কি করো তৈরি করে নিয়ে আসো। মিন মিসলিহি অনুরূপ এই জাতীয় কিতাব। এখন আপনি বলেন এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই কোরআন পৃথিবীর মধ্যে পাঠাইছেন, আজও পর্যন্ত এই কোরআনে কোনো ভুল ধরতে পারছে কেউ? পারবে না। ডক্টর মরিস বুখারীর নাম শুনেছেন? এই ডক্টর মরিস বুখারী উনি কোরআনুল কারীমের ভুল ধরার জন্য কি করলেন, চিন্তা করলেন। তখন বিশাল এক কাহিনী আছে, আমি কথাগুলো সংক্ষেপে নিয়ে আসতেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে যে কি তারা এই কোরআনুল কারীমের এই ডক্টর মরিস বুখারী নিজে চিন্তা করলেন যে পৃথিবীর মধ্যে এটি কোন জাতীয় কিতাব, এটি কোন জাতীয় কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তখন তিনি চিন্তা করলেন যে আমি এই কোরআনের ভুল ধরব। তখন উনি এই কোরআন ভুল ধরার জন্য যখন কোরআনকে যখন পাতা উল্টালেন, দেখলেন যে ডক্টর মরিস বুখারী এই কোরআনুল কারীম আরবি ভাষায়, কারণ সে হচ্ছে যে খ্রিস্টান লোক, কিন্তু তার দ্বারা সম্ভব না আরবি ভাষায় কোরআনুল কারীম। এখন সে আরবি ভাষা বুঝে না, এই জন্য সৌদি বাদশার কাছে ফোন দিলেন যে ভাই আপনি আমাকে সহযোগিতা করতে হবে যে এই আরবি ভাষাটা আমাকে শিখাইতে হবে, কারণ কোরআন দেখতেছি আরবি ভাষা। এখন আমার দ্বারা সম্ভব না যে কোরআনকে আরবি ভাষা আমাকে কি করতে হবে, ভুল করতে হবে বা তেলাওয়াত করতে হবে। আমি তো না হলে কি করতে পারবো না, এই কোরআনে কিছু করতে পারবো না। ডক্টর মরিস বুখারী তিনি 5 বছর কি করলেন, আরবি ভাষা শিখলেন। শিখার পরে এই ডক্টর মরিস বুখারী যখন কোরআনকে ভুল ধরার জন্য চেষ্টা করেন, 5 বছরের ভিতরে তিনি নিজেই কি করেন, কোরআনের ছায়াতলে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের জন্য কি করে দিলেন, প্রবেশ করে দিলেন। এই জন্য আল্লাহ পাক পৃথিবীর মধ্যে এমন একটি গ্রন্থ পাঠাইছেন যে কিতাবের মধ্যে আকাশের উপরে, জমিনের উপরে, আকাশের নিচে, পৃথিবীর মধ্যে কোনো কিতাব নাই। এই জন্য আল্লাহ সূরা কাহফের মধ্যে বলেছেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক এই কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, জানাই দিয়েছেন সমস্ত পৃথিবীর মানুষদেরকে জানাই দিয়েছেন যে সমস্ত সাগরের পানিগুলোকে, মহাসাগরের পানিগুলোকে যদি তোমরা কি করো কালি বানাও, আর সমস্ত পৃথিবীর গাছপালাগুলোকে, বৃক্ষগুলোকে তোমরা যদি কলমে পরিণত করো, এই গাছের মধ্যে যে সমস্ত পাতাগুলো আছে সমস্ত পাতাগুলোকে যদি তোমরা কি করো কাগজে পরিণত করা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখতে 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 সমস্ত পৃথিবীর মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, কালিগুলো শেষ হয়ে যাবে, এরপরে গাছপালাগুলো, বৃক্ষগুলো কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, পাতাগুলো শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের ব্যাখ্যা দেখা কি হবে না, শেষ হবে না। এই জন্য আমাদেরকে এই কোরআনকে কি করতে হবে,
বুঝতে হবে। কারণ এই কোরআন এমন কিতাব, আপনি এই কোরআনের ভিতরে যদি ঢুকে যান, যদি প্রবেশ করতে পারেন, এই কোরআন যদি বুঝতে পারেন, আপনার নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব ক্ষেত্রে এই কোরআনের কথা আছে। আর আমরা যদি এই কোরআনকে যদি মানতে পারি, বুঝতে পারি, তাহলে দুনিয়া আমাদের জন্য কল্যাণ, আখিরাতের জন্য আমাদের কি হবে, মুক্তির কামনার একটি কি হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। এই জন্য আমি সংক্ষেপে যে কথাগুলো বলছিলাম আপনাদেরকে এবং আমাকে সহ এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।